ইউক্রেন আত্মসমর্পণ করতে বাধ্য হলেই রাশিয়া ইউরোপের দিকে তাকাতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে পোল্যান্ড। দেশটির পররাষ্ট্রমন্ত্রী রাডোস্লাভ সিকোরস্কি বলেছেন, যদি ইউক্রেন আত্মসমর্পণ করতে বাধ্য হয় তাহলে চলতি দশকের শেষে ইউরোপ আক্রমণ করবে রাশিয়া। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এই খবর জানিয়েছে। সিকোরস্কি বলেন, রাশিয়া বর্তমানে একা ইউক্রেনের বিরুদ্ধে জয়লাভ করতে অক্ষম, তাই তারা তাৎক্ষণিকভাবে আরও বিস্তৃত আক্রমণের জন্য প্রস্তুত হবে না। তবে যদি ইউক্রেনকে আত্মসমর্পণ করতে বাধ্য করা হয় এবং রাশিয়া ইউক্রেনের সেনাবাহিনীর দায়িত্ব নেয় তাহলে এই হিসাব বদলে যাবে। এই পরিস্থিতিতে ইউরোপের উচিত চলতি দশকের শেষ নাগাদ রাশিয়ার আক্রমণ ঠেকানোর জন্য প্রস্তুত হয়ে থাকা। এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিশ্বাস করেন না। রাশিয়া অন্যান্য ইউরোপীয় দেশগুলোকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিতে সৌদি আরবে অনুষ্ঠিত চলমান আলোচনায় জয় পেতে চায়। এদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতি নিয়ে কিয়ার স্টারমারের প্রস্তাবকে উড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। একই সঙ্গে তিনি তার প্রস্তাবকে ভঙ্গিমাপূর্ণ ও কৌশলী বলে মন্তব্য করেছেন। এই অবস্থায় ইউরোপীয় কর্মকর্তারা আশঙ্কা করছেন, ট্রাম্প কূটনৈতিক সাফল্যের লক্ষ্যে ইউক্রেনের স্বার্থকে জলাঞ্জলি দিতে পারেন। তাদের মতে, পুতিন আলোচনায় দেরি করিয়ে ট্রাম্পের কাছ থেকে আরও ফায়দা আদায়ের চেষ্টা করছেন। IBTV USA, নিউ ইয়র্ক।